ক্যালসিয়াম এমন একটি অপরিহার্য খনিজ যা আমাদের হাড় এবং দাঁতকে স্বাস্থ্যকর রাখে এবং তাদের ক্রিয়াকলাপকে সুচারুভাবে সম্পাদন করার শক্তি দেয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর থেকে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় এবং আমাদের হাড়ও দুর্বল হয়ে পড়ে। তো এটি শুধুমাত্র বয়সজনিত কারণেই নয়, বরং যারা ক্যালসিয়াম ঘাটতিজনিত রোগে ভুগছেন তাদেরও এই সব সমস্যা দেখা দেয়। আর তাই আপনারা যদি বয়সের আগেই বয়স্ক হতে না চান, তবে আজ থেকেই নিজেদের ডায়েটে অন্তর্ভুক্ত করুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলি। আর সেই খাবারগুলি কি কি সেগুলি আজকের ভিডিওতে জানতে পারবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। দুধ হলো ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস, যা আমরা সবাই জানি। প্রায় 1 কাপ গরুর দুধে 276 থেকে 352 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং ছাগলের দুধে প্রতি কাপে 327 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। উপরন্তু দুধ প্রোটিন ভিটামিনেরও একটি ভালো উৎস। শুধু তাই নয়, ডেয়ারি প্রোডাক্টেরও সমস্ত খাদ্য যেমন দই, ছানা, পনির, চিজ, বাটার মিল্ক প্রভৃতিও ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় আমাদের হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই এই খাবারগুলি নিয়মমাফিক খেলে হাড়ের ক্ষয়রোধ করা সম্ভব। সবুজ রঙের বিভিন্ন শাকপাতা যেমন পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, ক্যালে সহ আরও অনেক সবুজ শাকসবজি রয়েছে যেগুলি অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূরীকরণে এসব সবুজ শাকসবজি অবশ্যই অন্তর্ভুক্ত করুন আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায়। বিভিন্ন হোল গ্রেনস ফুড যেমন রাগি, চাল, গম, মিলেটেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। শুধু তাই নয়, এসব খাবার শরীরে ফাইবার জোগাতেও সাহায্য করে এবং খিদে বাড়ায়। বিভিন্ন ধরনের ডালের মধ্যেও রয়েছে প্রোটিন সহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। মুগ, মসুর, মটর বা ছোলা প্রভৃতি ডাল খাবার ফলে কার্ডিওভাস্কুলার রোগ থেকে বাঁচা যায়। এসব ডাল জাতীয় খাবার শরীরে এনার্জি লেভেল বাড়ায়, পাশাপাশি নিয়ন্ত্রণ রাখে ওজনও। চিয়া সিড ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের একটি ভালো উৎস। প্রতি 100 গ্রাম চিয়া সিডে 400 থেকে 600 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই এটি খাওয়াও অত্যন্ত স্বাস্থ্যকর। সয়া মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায়, তাই যাদের দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে অ্যালার্জি আছে তাদের পক্ষে দুধের বিকল্প হিসাবে সয়া মিল্ক খাওয়া যেতে পারে। একটি বড় সাইজের মিষ্টি আলু থেকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তাছাড়া পটাশিয়ামের ভিটামিনেরও ভালো উৎস হলো মিষ্টি আলু। আর বিশেষ করে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য মিষ্টি আলু ভীষণ উপকারী। এছাড়াও টোফু, ডুমুর, মটরশুঁটি সহ বিভিন্ন রকমের বাদামেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তাই আপনারাও আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে অবশ্যই এই খাবারগুলোকে ডায়েটে যুক্ত করুন এবং সুস্থ থাকুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।